রাত্রে ডিনারের জন্য এই নাস্তাটি অবশ্যই বানাবেন বা এই খাবারটি অবশ্যই বানাবেন। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়, আর এটা বানানো খুবই সোজা আর কম সময়ের মধ্যে বানানো যায়। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকের বানিয়েছি এই যে ডিনারের খাবারটি। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখন দেখো আমি একটা খুব সুন্দর মজাদার রাত্রে ডিনারের এই নাস্তাটি বানিয়ে ফেলবো বা এই খাবারটি বানিয়ে ফেলবো। এটা বানানো খুবই সোজা। আর দেখুন এখানে আমি 250 গ্রাম ময়দাকে চালিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মাখিয়ে নেব। এই যে দেখুন কিছুটা লবণ নিয়েছি, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখানে আমি এই যে দেখুন 3 টেবিল চামচের মতন তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন দেখো লবণ আর তেল আর ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন মাখানোটা আমার পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এখন দেখো এটাকে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিট রেখে দেব। এখন দেখো ওই খাবারটি বানানোর জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা কড়ার মধ্যে তেল। এবার আমি এই নাস্তাটি বানানোর জন্য 2টো ডিম লাগবে। 2টো ডিম নিয়েছি, ডিম দুটোকে ভেঙে দিয়ে দেব। দুটোকে ঝুড়ো করে ভেজে নিই। এখন দেখো 2টো ডিমকে আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। আর দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন ডিমটা ভেজে তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো। এখন দেখো এই যে পেঁয়াজটাকে ভালো করে লাল করে একটু ভেজে নেব। এই যে দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবারে এখানে আমি আলু দুটোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, বড় সাইজের আলু। এবার আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। এই যে দেখুন এইভাবে ডুমো ডুমো করে কেটে নিতে হবে। সবগুলো আলুকে আমি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আলুটাকে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে। এখন দেখো আলুটাকে আমি ভালো করে এই যে নেড়ে নেড়ে এই যে ভালো করে এই যে ভেজে নিয়েছি। এটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই যে দেখুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা তোমরা কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটা টমাটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে যদি ডিনারের খাবারটি বানিয়ে ফেলা যায় তো খুব সহজে বানানো যায়। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এই যে দেখুন নেড়ে চেড়ে নিয়েছি। এবার যে ডিমটা ভেজে রেখেছি ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন দেখো তরকারিটাকে আমি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই যে দেখুন সুন্দর হয়ে তরকারিটা হয়ে গেছে।
আর এটা যে ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম, ময়দাটাও এটা আমার খুব সুন্দর একটা সেট হয়ে গেছে। এবার এটাকে লেচির মতন কেটে নেব, কেটে এটাকে রুটির মতন বেলে নেব। এই যে দেখুন রুটির মতন কেটে নিচ্ছি, কেটে নিয়ে এটাকে বেলে নেব। এখন দেখো আমি এই যে রুটির মতন এই যে বেলে নিয়েছি, এই সুন্দর করে। এবার দিয়ে দিচ্ছি যে পুরটা তৈরি করে রেখেছি, এবার এটাকে দিয়ে দিচ্ছি। এই দেখুন দিয়ে দিয়েছি। এবার এদিক থেকে আমি মুড়িয়ে নেব। এই যে দেখুন তৈরি করে নিয়েছি। তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, এবার কিছুটা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে এই যে চারিদিকটা লাগিয়ে নিয়েছি, দেখুন। নিয়ে এবার এটাকে দিয়ে দেব। একটু হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। এই যে দেখুন তেল দিয়ে আমি এটাকে উল্টে পাল্টে ভালো করে এই যে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আরও একটা আমি তৈরি করে রেখেছি, এই যে দেখুন। একইভাবে আবারও একটা ভেজে নেব। তো একইভাবে আমি সবগুলো ভেজে নেব। এটাও কিছুটা তেল দিয়ে দেব, দিয়ে এটাও একই রকমভাবে ভেজে নিচ্ছি। এখন দেখো আমি পরপর করে সবগুলো ভেজে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। তো অবশ্যই এইভাবে ডিনারে বানিয়ে ফেলবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন দেখাবে আবার অন্য একটি রেসিপির সঙ্গে।